নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে অনেকেই বিকল্প চাষের কথা ভাবছেন এবং বিকল্প চাষ হিসাবে আপনারা মুসম্বি লেবু বা মাল্টা লেবু চাষ করতে চাইছেন। এইরকমই একটি মাল্টা বাগানে বর্তমানে আমি রয়েছি, যে মাল্টা বাগানে আজকে মাল হারভেস্ট করা চলছে, অর্থাৎ লেবু পাড়া চলছে। এবং আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বর্তমানে মাল্টা চাষ কতটা লাভজনক, কি পরিমাণ দাম পাওয়া যাচ্ছে, কিভাবে আপনারা চাষ করবেন, সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে থাকবে। এবং মাল্টা চাষ সম্বন্ধে ডিটেলসে এই চাষির থেকে আমরা জেনে নেব এবং কি দামে বিক্রি করা হচ্ছে, কোথায় বিক্রি করা হচ্ছে, সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। আজকে আপনার বাগানে ভালো দিনে এসেছি, হারভেস্ট করা চলছে। অনেক কিছু প্রশ্নের আজকে উত্তর মানুষের দেয়া যাবে। অনেক মানুষের প্রশ্ন থাকে, বাজারে বিক্রি করা যাবে তো, কেমন দাম পাওয়া যাবে, লাভ হবে তো, এই সমস্ত কিছু প্রশ্নের আজকে আমরা আপনার থেকে উত্তর নেব। প্রথমেই জানতে চাইবো আপনার নাম আর আমরা কোথায় রয়েছি। নমস্কার, আমি বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট ইটাবাড়িয়া, থানা হাসখালী, জেলা নদিয়া এবং ওয়েস্ট বেঙ্গল। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে পুরনো মাল্টা বাগানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বিপুল বাবুর এই বাগান। কত দিনের? এটা 5 বছর ক্রস করলো। আচ্ছা, 5 বছর ক্রস করলো আপনার বাগান। মানে আমাদের এলাকায় সর্বপ্রথম আপনার বাগানটা। সারা পশ্চিম বাংলায় 5টা বাগানের মধ্যে প্রথম বাগান এটা একটা। আচ্ছা, এই মালটা বাগান। হ্যাঁ। কতটুকু জমির উপরে রয়েছে? এটা 3 বিঘা। কতগুলো গাছ রয়েছে? এখানে গাছ আছে 300 একটু কম। আচ্ছা, এবার যে হারভেস্ট করা হচ্ছে, কেমন প্রোডাকশন হয়েছে আপনার বাগানে গাছ প্রতি? এবার তো ব্যাপক ফলন হয়েছে, মানে বলার মতোই নয়। হ্যাঁ, এই 5 বছরের সর্বোচ্চ ফলন এই বছর হলো। এই বছর? হ্যাঁ। আচ্ছা, গাছে যত ম্যাচিউর হচ্ছে ফলন কি তত বাড়ছে? অবশ্যই। আচ্ছা, তো এক এক গাছে কত গুলো করে মালটা ধরেছে আনুমানিক? কোনো গাছে 100 কেজি, কোনো গাছে 120 কেজি, কোনো গাছে 80 কেজি। কেজিতে বিক্রি হচ্ছে? হ্যাঁ, এটা তো কেজিতে, প্রথম থেকেই কেজিতেই বিক্রি হয়। আচ্ছা। হ্যাঁ, এবার আমরা যখন খুচরো কিনে খাই তখন বলে 10 টাকা পিস, 12 টাকা পিস, 15 টাকা পিস, ব্যাপারটা এটা। কিন্তু যখন পাইকারি বিক্রি হয় তখন কিন্তু সম্পূর্ণ কেজিতেই। কটায় কেজি হচ্ছে সাইজ? এই বছর সাইজটা একটু ছোট আছে। হ্যাঁ। 6টায় 1 কেজি। 6টায় 1 কেজি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি তাহলে 600-700 করে ধরছে? হ্যাঁ, 600, 700, 500 এরকম। 500 থেকে 700। হ্যাঁ, একটা গাছে 1000-এর উপরে ফল ধরেছিল। বাহ। হ্যাঁ। আচ্ছা, নতুন করে যারা মাল্টা বাগান করতে চাইছে তাদেরকে কি বলবেন? এই চাষে আসবে? এই চাষে অবশ্যই আসতে হবে এবং বাড়ি 1 ভ্যারাইটি, কিন্তু এটা মনে রাখতে হবে। এটা বাড়ি 1 ভ্যারাইটি? বাড়ি 1 ভ্যারাইটি। আচ্ছা, এটা সমস্ত ভ্যারাইটির মধ্যে এটা একটা অবশ্যই অন্যতম ভ্যারাইটি। হ্যাঁ, এর যা ফলন কোনো ভ্যারাইটি পাবে না। সঙ্গে এর এত সুন্দর ফলন? এত ফলন, একটু হিসাব দিই। আমার এই 3 বিঘা জমি, গত কয়েকদিন আগে 7 টন বিক্রি করেছি। এইবার আজকে 5 টন যাচ্ছে, 7 5 12, এখনো 2 টন মাল থাকবে। আচ্ছা, 32,000 টাকা টন। 32,000 টাকা টন? হ্যাঁ, বিক্রি হচ্ছে। টোটাল কতটুকু প্রোডাকশন হচ্ছে এবছর? এবার 14 টন প্রোডাকশন হবে। 14 টন? হ্যাঁ। তাহলে 4 লাখের উপরে হবে। 1 বিঘা জমিতে 1 লক্ষ টাকা গ্যারান্টি হবেই হবে। আচ্ছা। আর লেবু মানুষ খাওয়া শিখেছে করোনা পিরিয়ড থেকে। হ্যাঁ, লেবু খেতে হবে, এটা কাউকে আর বলতে হয় না। হ্যাঁ, এটা বিক্রি নিয়ে কোনো টেনশন নেই। লেবুর উপকারিতা এবং লেবু খেতে হবে এই কথাটা মানুষকে বলতে হয়। মানুষ এমনিই চাই। আর এই যে বাড়ি 1-এর ভ্যারাইটির যে সমস্যার কথা মানুষ বলে, রস শুকিয়ে যায়, এটা চাষ করা যাবে না, এ সম্বন্ধে কি? রস, সমস্ত লেবুরই রস শুকাবে। হ্যাঁ, তার একটা বয়স থাকে, সেই বয়স ক্রস করলে হ্যাঁ সমস্ত লেবুরই রস শুকাবে। তবে হ্যাঁ, এটা জানুয়ারি মাস পর্যন্ত রাখা সম্ভব হয় না। হ্যাঁ, আর জানুয়ারি মাস পর্যন্ত রাখার কোনো প্রয়োজনও নেই। এই কারণে বলতে পারি মোটামুটি ডিসেম্বরে কিন্তু কমলা লেবু আমদানি হয়। যখনই ডিসেম্বরে কমলা লেবু আমদানি হয়ে যাবে তখনই কিন্তু মানে যে কোনো মৌসুমী বা মালটা লেবু এর কিন্তু কদরটা কমে যায়। ঠিক আছে, তার আগেই বেচে শেষ করতে হবে যে কোনো মৌসুমে লেবু। এবং যতটুকু আমি জানি, লেবুর আমের যেমন আর্লি ভ্যারাইটি, লেট ভ্যারাইটি হয়, হ্যাঁ, এই লেবুরও আছে। বাড়ি 1টা আর্লি ভ্যারাইটি, একদম আর্লি প্রথমে পাকবে। তারপরে ধরুন অন্যান্য যেগুলো আছে, সেটা যেমন মিশরীয় আছে বা ইন্ডিয়ান শিকি। হ্যাঁ, ইন্ডিয়া সিকিটিকে, এগুলো একটু লেট ভ্যারাইটির মধ্যে পরে, ওগুলো একটু অ্যাডভান্স হয়, কিন্তু প্রোডাকশনে বলবো বাড়ি 1-এর কোনো জুড়ি নেই। আচ্ছা, চলুন একটু ফলনটা দেখি। বিপুল বাবুর মাল্টা বাগানের ফলন দেখে সত্যি আমি তো ভীষণ অবাক। এত ফলন হয়েছে এবছর,
ভাবা যায় না। প্রত্যেকটা গাছে 500-600 উপরে লেবু রয়েছে। পাতার থেকে মনে হচ্ছে যেন লেবুর সংখ্যা বেশি। এবং এই মালটা গাছ যত বড় হবে এর পরিচর্যা তত কম নিতে হবে, এবং বাজারে মালটার যথেষ্ট চাহিদা রয়েছে। মানুষ এখন যথেষ্ট পরিমাণ লেবু খেতে চাই, সেই কারণে বিক্রিতেও কোনো সমস্যা হয় না। তাই সর্বদিক ভাবনা চিন্তা করলে কথা বলা যেতে পারে বিকল্প চাষ হিসেবে মালটা চাষ করা যায়, যথেষ্ট লাভজনক। চলুন যারা মালটা ভাঙছে তাদের সাথে একটু। দাদা, আপনারা তো লেবু ভাঙছেন, এক একটা গাছে কেমন কত পিস করে লেবু হতে পারে? এক একটা গাছে কমসে কম 500 পিস আছে। এক একটা গাছে? হ্যাঁ, বাহ, এক একটা গাছে 5 পিস লেবু আছে। আচ্ছা, তাহলে কি একদিনে ভাঙছেন নাকি নাকি এই গাছে এই বাগানে একদিন ভেঙেছে আর আজকে ভাঙছে। আচ্ছা, আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আচ্ছা, এক একটা গাছে মোটামুটি 500 দাম। এই যে 2 ব্যাগ, এক এক ব্যাগে কত পিস হবে লেবু? ওই এক ব্যাগ, ওই এক ব্যাগ। আচ্ছা, ওই এক ব্যাগ এই গাছেরই? হ্যাঁ, আচ্ছা, আবার এই ব্যাগটা ওই গাছে? হ্যাঁ। মোটামুটি 500-র কাছাকাছি হচ্ছে, তাই তো? হ্যাঁ, 500 দেখুন, বড় গাছে বেশি হবে। বড় গাছে বেশিও হচ্ছে? হ্যাঁ, এই তো ছোট গাছ। আচ্ছা, বড় গাছে বেশি আছে। এই যে উপরেও দেখতে পাচ্ছি, গাছের উপরে উঠে লেবু পাচ্ছে সবাই, তাই না? হ্যাঁ, নয়তো লাগালি পাওয়া যাবে না তো। তাহলে দাদা এবছর ভালো প্রোডাকশন হয়েছে? ব্যাপক প্রোডাকশন আছে। আচ্ছা, তাহলে লেবু চাষ করতে হলে বাড়িবান অবশ্যই করা যেতে পারে। অবশ্যই বাড়ি ওয়ানই করতে হবে, আচ্ছা এটা আমি জোর দিয়ে বলবো। আচ্ছা, এই বাগানে কি চারা তৈরি করছেন? হ্যাঁ, অবশ্যই আছে, এবং চারা আছে। মানুষ তাহলে এবং কিভাবে? সুস্থ সবল সতেজ চারা আছে। আচ্ছা, চারাগুলো তো দেখবোই। আর মানুষ কিভাবে আসবে, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে? অ্যাড্রেস আর ফোন নাম্বারটা। অ্যাড্রেস তো আমি প্রথমে বলেছি, আমার ফোন নম্বর হচ্ছে 9800441016। আচ্ছা, বিপুল বিশ্বাস, বিপুল বিশ্বাস। এই নাম্বারে কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগর থেকে মোটামুটি 10 থেকে 11 কিলোমিটার দূরত্ব। আচ্ছা, আজকে তাহলে বিক্রি করে দিচ্ছেন আজকেই? হ্যাঁ, আজকে বিক্রি হয়ে যাচ্ছে, এখনো কিছু থাকবে মাল মনে হচ্ছে। আচ্ছা, কত টাকায় বিক্রি করছেন, কেমন কি দাম 32 টাকা। রাখছেন? 25 টাকা কেজি? 32 টাকা 32 টাকা কেজি, কেজি। তাই তো? তাহলে টন 32,000 টাকা টন। 32,000 টাকা টন, তাই তো? চলুন তাহলে আজকে 12 টন কমপ্লিট হলো, এখনো 2 টন বাগানে থাকলো। এখনো 2 টন, কিছুদিন পরে বিক্রি করবেন? 1 একর জায়গা এটা। আচ্ছা, বাড়ি মানে হারভেস্টিং টাইম কি তাহলে এটাই পারফেক্ট? এখন 1 মাস রাখা যাবে, এখন 1 মাস রাখা যাবে। আচ্ছা কিন্তু এবছর একটু অ্যাডভান্সই ভাঙা চলছে। আচ্ছা, এখন 1 মাস রাখলে আরো 2-5 টাকা দাম বাড়বে। আরো 2-5 টাকা দাম বাড়বে, মোটামুটি 35 টাকার কাছাকাছি হয়েছে। 35 টাকা আশপাশ গত বছর বিক্রি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, ব্যাগেই তো অনেক লেবু রয়েছে, তার মধ্যে থেকে র্যান্ডামলি একটা লেবু আমরা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন রস হয়েছে। আচ্ছা, কাটুন পুরো। এই দেখুন কেমন রস পড়ছে কাটতে কাটতে, তাই না? আচ্ছা, এক পিস একটুখানি যদি হাতে করে চিপে দেখানো যায় মোটামুটি কেমন রস হয়েছে। দাদা ভালো এখন দেখে দেখছে হ্যাঁ 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 হ্যাঁ, চিপে দেখান। এই দেখুন কেমন রস। আর এক পিস একটু আপনারা খান না, খেয়ে বলুন কেমন, খেতে কেমন বলুন। দারুণ টেস্ট। আর যেমন লাগবে তেমন বলবেন। হ্যাঁ, খেতে কেমন? খুব ভালো। বলো, খুব ভালো খেতে ভালো? আচ্ছা, কাকা কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? ইটাবেড়ে। কি নাম? কার্তিক খা। আর আপনার? আমার নাম সেন্টু বিশ্বাস। আচ্ছা, এখানেই বাড়ি, তাই তো? এখানেই বাড়ি। আচ্ছা, হারভেস্ট করার পরে দেখুন বস্তাবন্দি করা হচ্ছে বিপুল বাবুর বাগানেই। এই যে এই লেবুগুলো, তাই তো? হ্যাঁ। এগুলো কি বাছাই পর্ব চলছে? চলছে। আচ্ছা, বাছাই পর্বর পরে তারপরে ওজন করে ওজনে সেল করা হয়। আচ্ছা, আর দাদার সাথে একটু কথা বলবো। দাদাই কি মালগুলো কি নিচ্ছে? আচ্ছা, এমন কি কোনো ব্যাপার আছে চাষ করতে মানে মাল বিক্রি করতে সমস্যা? না, কোনো সমস্যা নেই, মাল বিক্রি করতে সমস্যা নেই। আচ্ছা, আপনারা ওজনে নেন? পার্টি পেতে হবে। আচ্ছা, তাহলে দাদা তোমার সাথে কথা বললে কি তুমি কানেক্ট করিয়ে দেবে? অবশ্যই, কোনো সমস্যা নেই। আর কেমন কি দামে নেওয়া হচ্ছে কি? এগুলো যখন যেরকম কাঁচামাল বাজার তো বলা যায় না, এটা আজকের বাজার হচ্ছে 32 টাকা কেজি। আচ্ছা, আজকে 32 টাকা কেজিতে, তাই তো? এটা কখনো বাজার ডাউন হলে কমবে? আচ্ছা, আবার এটা কম 50 টাকা হতে পারে। কাঁচা মালের বাজার বলা মুশকিল। গত বছর 35 টাকা ছিল, আচ্ছা, এবছর 3 টাকা কম আছে। 32 টাকা। আচ্ছা, এর কি লরি করে পুরো নিয়ে যাওয়া যাবে? 12 টন গাড়ি আজকে। আচ্ছা, 12 টন। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
দাদা এগুলো সব লেবুর চারা? হ্যাঁ, এগুলো সব লেবু। এই যে বাড়ি ওয়ান মালটা দেখলাম তার চারা? হ্যাঁ, তাছাড়া আচ্ছা, এছাড়া আর কি অন্য কোনো জাত পাওয়া যায়? ভিয়েতনাম যেটা 12 মাসি, ওটা পাওয়া যাবে। আচ্ছা আর যেটা হচ্ছে কেউ ইয়েলো মালটা বলছে, ইয়েলো 2 বলছে, আচ্ছা বা মিশরীয় বলছে, একই ভ্যারাইটি। আচ্ছা, হ্যাঁ, ওই ছাড়াটা মাল তৈরি কাজ চলছে মোটামুটি 1 মাস পর থেকে সবাইকে দেওয়া। সেগুলো পাওয়া যাবে। আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন। 9800441016। আচ্ছা দাদা, এগুলো কি গ্রাফটিং চলছে? হ্যাঁ, এটা লেবুর গ্রাফটিং চলছে। আচ্ছা, এটা যে ভিয়েতনাম যে ভ্যারাইটিটা, হুম, হ্যাঁ 12 মাসের যেটা দুবার ধরে, হ্যাঁ, সেই ভ্যারাইটিটা গ্রাফটিং এর কাজ চলছে। আচ্ছা, সবই কি নিজে গ্রাফটিং করা হয়? একদম কাঠালো? কাঁঠাল টোটালটাই আমার এখানে যা চারা আছে সব নিজস্ব, বাইরে থেকে grafting। কেনার কোনো সিস্টেমই নেই। আচ্ছা, এটাই মানুষ চাই, নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে একদম। চারা করলে সঠিক ভ্যারাইটি হয়। তাও আমার মাদার প্ল্যান্ট যে টবে হয় তা কিন্তু নয়, পুরো বাগান। এটা আমার ভিয়েতনাম বাগান, ভালো করে একটু সবাইকে দেখিয়ে দাও। এটা আমার পুরোটাই ভিয়েতনাম বাগান। ভিয়েতনাম বাগান? আচ্ছা, এটা ভিয়েতনাম মালটা তাই তো, কিছু নেই? হ্যাঁ, এই বাগানটা পুরোটাই আমার ভিয়েতনাম মালটার বাগান। আচ্ছা, আর ভ্যারাইটি সঠিক দেওয়া যাবে তো? একদম। সবার আগে আমি চাষ করি, তারপরে তার ভালো মন্দ গুণ বিচার করি, তারপরে তাকে কাটিং করে চারা তৈরি করে সবাইকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে কোনো চারা আমি নিয়ে এসেই চারা তৈরি করে বেঁচে দিলাম সেই নিয়মে আমি চলি না। হ্যাঁ, আমি চাষি ঘরের ছেলে, এ নিয়ে কোনো টেনশন নেই। এবং চাষি ভাইদের ঠগার কোনো জায়গা এখানে নেই। এবং এটাই বলবো, চাষি বর্তমান চাষের যে অবস্থা, চাষিদেরকে ঠকানো যাবে না। না, চাষিরা ঠকলে কিন্তু না দেশ চলবে না সমাজ চলবে। আর ডাইরেক্ট সরাসরি চাষের সঙ্গে তো আমি যুক্ত না। হ্যাঁ, আমার তো এবং আপনার এখানের আপনার বাগানে আমার সব থেকে ভালো লাগে, আমি যতবার এসেছি, নিজের মাদার প্ল্যান্ট রয়েছে, আপনি দেখেছেন ভালো, তারপরে চারা তৈরি করেছেন, এটা চারা সবথেকে তৈরি ভালো করি। লাগে। বিকল্প চাষ হিসাবে আপনারা মাল্টা বাগান অবশ্যই করতে পারেন, অত্যন্ত লাভজনক একটি চাষ এই মাল্টা চাষ। আর অন্যান্য হলুদ মাল্টা চাষের সাথে সাথে বাড়ি ওয়ানটাও অবশ্যই রাখতে পারেন, কারণ এর প্রোডাকশান, এর ফলন অত্যন্ত বেশি। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন।